আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যুগে এখন আর আপনার কিচ্ছু করতে হবে না, সব করবে রোবট। যেমন জেসিবি 1000 লোকের কাজ একাই করে, ট্র্যাক্টর যেমন 500 লোকের কাজ একাই করে, ঠিক তেমনি রোবট 10,000 লোকের কাজ একাই করবে। যেমন যেমন আসছে দিন ড্রাইভার ছাড়াই গাড়ি চলবে, ডাক্তার ছাড়াই অপারেশন চলবে, জমি চাষ করা থেকে শুরু করে ফসল কাটা এমনকি গোডাউনে মজুত করা সবই রোবট করবে। পাইলট ছাড়া প্লেন চলবে। যুদ্ধ করতে মিলিটারির আর প্রয়োজন হবে না, টিউশন পড়াতে মাস্টারেরও প্রয়োজন নেই, ইউটিউব আর অ্যাপসই যথেষ্ট। অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটোতে আর লোক নেবে না, সব করবে ড্রোনও। কম খরচে কম সময়ে আপনার অর্ডার করা জিনিস বাড়ির ছাদেই পৌঁছে যাবে। পাহারা দিতে আর লোকের দরকার হবে না, সিসি ক্যামেরা আর সেন্সরই যথেষ্ট। বিচারের জন্য উকিলের আর প্রয়োজন নেই। আমেরিকা একটা অ্যাপস তৈরি করেছে, ওই অ্যাপসই উকিলের সব কাজ করে দেবে। আজকাল জামাকাপড় কেউ আর বানিয়ে পরে না, সব রেডিমেডে জিন্স জামাকাপড় কিনতে পাওয়া যায়, অর্থাৎ সবাই রেডিমেডই কেনে। তার জন্য টেলার্সের দোকানগুলো এখন বন্ধের মুখে। মোবাইল বেরিয়ে টর্চ বিক্রেতাদের যেমন বিজনেস নষ্ট করে দিয়েছে, তেমনি ঘড়ি ব্যবসায়ীদেরও বিজনেস লাঠে উঠে গেছে। এখন আর কেউ পয়সা খরচা করে সিনেমা হলে যায় না, ফলে সিনেমা হলও বন্ধ, রেডিও বন্ধ, টিভি বন্ধ, নিউজ পেপার বন্ধ, বিভিন্ন ধরনের ম্যাগাজিন বইপত্র বন্ধ, এমনকি ডিকশনারি তাও বন্ধ। এমনকি যাত্রা, নাটক, ফাংশন, ট্যুরিস্ট এই সবগুলো বন্ধ হয়ে গেছে একমাত্র এই মোবাইলের কারণে। আমি বলছি না, ডাটা বলছে, গুগলে দেখে নিন। প্রতি বছর প্রায় গড়ে 10 লক্ষের উপরে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। প্রতি বছর গড়ে 8% আনএমপ্লয়, অর্থাৎ বাপের হোটেলে খাচ্ছে। 8% বলতে এটাই বোঝায় প্রতি বছর 80,000 ছেলে মেয়ে বাপের হোটেলে খাচ্ছে। এবার বুঝুন, তার সামনে বছর আবার 80,000, তারপরের বছর আবার 80,000, এই করতে করতে তাহলে 10 বছরে কত লক্ষ লোক বেকার আমাদেরই বাংলায়। একবার একটু হিসাব করে দেখুন, কলকারখানা বন্ধ যখন একটা হয় সেটা কিন্তু আর চালু হয় না। যেমন নাম শুনেছেন ডানলপ, আর কিন্তু চালু হয়নি, কয়েক হাজার লোক কাজ করতো। তেমনি আমি কল্যাণীতেই আমি কয়েকটা কারখানার নাম বলি, নচেত বেশি লম্বা লিস্ট হয়ে যাবে, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। তা আমি কয়েকটা নাম বলি, যেমন আপনার স্প্রিং মিল, পেপার মিল, সাইকেল ফ্যাক্টরি, ওএফসি ব্যাটারি ফ্যাক্টরি, কেয়ার স্টিল, জেনিত স্টিল, হিমালয় রাবার ফ্যাক্টরি, অর্থ ফার্মার, গুল ফ্যাক্টরি, কাপলেট ফ্যাক্টরি, পাগা কেমিক্যাল ফ্যাক্টরি, প্রিন্টিং কারখানা, রামস্বরূপ টায়ার ফ্যাক্টরি। এরকম হিসেব করলে পশ্চিমবঙ্গে 58,000 কারখানা বন্ধ। ধরে নিলাম কম করে একটা কারখানায় 100 লোক কাজ করতো, তাহলে 58,000-এ 58 লক্ষ লোক বেকার। এবার প্রতিটা কারখানার সামনে কিন্তু 10 থেকে 20খানা দোকান, যে সবজির দোকান হোক, মুদি দোকান হোক, বা আদার্স যে কোনো দোকান, টেলার্সের দোকান, এই সমস্ত দোকান কিন্তু বসতো। তা তারাও কিন্তু বেকার হয়ে গেল, অর্থাৎ তাদের সংখ্যা দাঁড়ায় কিন্তু তাহলে 11 লক্ষ। তাহলে ওই 11 লক্ষ আর 58 লক্ষ এরা কিন্তু পুরোপুরি বেকার হয়ে বসে রইল বন্ধ কারখানার জন্য। এবার আপনি ভাবুন, আপনি কোন জমানায় আছেন? প্রতি বছর 10 লক্ষ লোক মাধ্যমিক পাশ করে বেকার, বিভিন্ন কলকারখানা বন্ধ, নতুন কোনো কারখানা হচ্ছে না। এদিকে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ, যেমন রোবট, কম্পিউটার, ট্রাক্টর, জেসিবি, ড্রোনও, এগুলো এসে পুরো বেকারের পেটে লাথি। আরও আছে সেন্টারিং, শাটারিং, ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, প্লাস্টার, গাঁথনি, ঢালাই, আরও অত্যধিক সেক্টরে এখন লোক খুব কম লাগছে, বরঞ্চ ছাঁটাই করে দিচ্ছে। কেননা এখানে ওই যে বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যুগ, এগুলো এসে এখন বেকারের পরিমাণ হু হু করে বেড়েই চলছে। করোনার সময় প্রচুর লোকের চাকরি গেছে, এর মধ্যে কেউ আবার লোনে জর্জরিত। 5 থেকে 10 লক্ষ টাকা খরচা করে বিদেশে যাবেন ইনকাম করতে, সেই রাস্তাও বন্ধ, কারণ আমেরিকা বর্তমানে রিটার্ন পাঠাচ্ছে। এবার ভাবুন, আগামী প্রজন্মে আমরা কোথায় যাচ্ছি? আমাদের জন্য কোন সেক্টর পড়ে রয়েছে যে আমরা কিছু করে খেতে পারবো? আমাদের পরবর্তী যারা প্রজন্ম তারা কিছু করে খেতে পারবে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য তাদের কিচ্ছু হাতে নেই, পুরো বেকার ঘুরে বেড়াতে হবে। বর্তমানে যে সমস্ত সেক্টর এখনো বেঁচে আছে, সেখানে সেলফ স্কিল যার বেশি আছে একমাত্র তাকেই নেওয়া হয়। অর্থাৎ একটা জিনিস আপনি শিখলেন, যেমন পড়াশোনা, এই স্কিলটা শিখলে পরে আপনার চাকরি হবে না বা কাজ পাবেন না। যার বেশি স্কিল, অর্থাৎ যার অনেক কিছু জানা আছে, একমাত্র তাকেই ওইখানে নেওয়া যেতে পারে বা নেয়, ওই সমস্ত সেক্টরে একমাত্র লোক নেয়, আর নচেত সব সেক্টর বন্ধ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তা এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক করতে হবে না, একটু কমেন্ট করবেন। আপনি যদি বেকার এবং সচেতন ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। এরকম সচেতন ভিডিও আরও আমি আপনাদের দেবো।
আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম।